নমস্কার, আমি প্রিয়ার রন্ধনশালায় আপনাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই বেগুন। দই বেগুন অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, একবার আমার রেসিপিটি ফলো করে দেখুন। দই বেগুন বানানোর জন্য প্রথমেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে রাখা বেগুনে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি। সব মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে মশলা মাখানো বেগুনগুলো কড়াইয়ে তুলে দিলাম। সব বেগুনগুলোকে একইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন গ্রেভির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। 1/2 কাপ দই নিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, বিট নুন আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো সর্ষে পোস্ত বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কেচাপ। আবারও মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন ভাজার তেলই আমি এখানে ব্যবহার করেছি। কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা ও শুকনো লঙ্কার পেস্ট। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এবার তৈরি করে রাখা মশলাটা কড়াইয়ে তুলে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিলাম। মশলা ফুটে উঠলে ভেজে রাখা বেগুন কড়াইয়ে তুলে দিলাম। ভেজে রাখা বেগুনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। এবার কেটে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলেই রেডি দই বেগুন। গরম ভাতের সাথে এই দই বেগুন একদম জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।